পূর্ব ঘোষণা মতো আজ ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কথা। ৯টা কিন্তু বেজে গিয়েছে, এখনো কিন্তু সেতু খোলেনি। আর ইতিমধ্যে পুলিশের সঙ্গে বচসা সাধারণ মানুষের। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি, সরাসরি সৌমিত্র। দেখো, সকাল ৯টা বাজলে এখানে ব্রিজ খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু 9টা বেজে গেছে, এখনো ব্রিজ খোলেনি। এখানে উত্তেজনা তৈরি হয়েছে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের। সৌমিত্র, কি বক্তব্য, এরা কি বলছেন যাত্রীরা? খবরে দিয়েছে কিসের জন্য হয়েছে আমরা জানি, আপনারা জিজ্ঞেস করেছেন, যান জিজ্ঞেস করুন। হয়েছে না, আমার বলা হচ্ছে যে আপনারা টিভিতেও তো দেননি। এই চল ছাড়, 1 ঘন্টা ধরে ওয়েট করছে দাদা। পুলিশকে জিজ্ঞাসা করুন, আপনি এবিপি থেকে আছেন, TV9 থেকে আছেন, 24 থেকে, পুলিশকে জিজ্ঞাসা করুন। তাদের কাছে কি উত্তর আছে সেটা আমাদেরকে জিজ্ঞাসা না করে পুলিশকে জিজ্ঞাসা করুন। পুলিশ ওনাদের কি বলছে? ওনারা তো পুলিশের সঙ্গেই কথা বলছিলেন সৌমিত্র। পুলিশ ওনাদের কি জানিয়েছে, কেন খোলা হয়নি এখনো? কিছুই জানে না। আপনারা সাংবাদিক তো আপনারা তো জিজ্ঞেস করুন, পুলিশ কিছু জানে না, ওরা বলছে উপর মহল জানে। এখন কে জানে কি, ওরা তারাও আসলে বললো কিছু জানি না, তাহলে জানে নাকি? আপনারা তো জিজ্ঞেস করুন। কুসুমিতা, দেখো, যেটা পুলিশের তরফে বলা হচ্ছে যে HRBC অর্থাৎ হুগলি রিভার ব্রিজ কমিশনারের তরফে তাদের কাছে কোনো বার্তা আসেনি কখন এই ব্রিজ খোলা হবে। সেই কারণে এই ব্রিজে ওঠার মুখে যে পুলিশ হাজির রয়েছে তারা তো কথা বলছেন। সৌমিত্র, আমাদের একটু শোনানো যায় কি সাধারণ মানুষকে? লোকে কি সেই সময় খবর দেখার জন্য ওই পার্টিকুলার টাইমে বসে থাকবে? এটা একটা বিজ্ঞাপন দিতে হয়। কবে দিয়েছে স্যার? বিজ্ঞাপনটা জানতে চাইছি। একটা পাবলিক নোটিশ দিয়েছেন, সামনে একটা যদি ব্যানার লাগাতেন, ওইখান থেকে কেউ এদিকে আসতো না। যে কোথায়? এখানে নয়, ওইখান থেকে এখানে যে রাস্তাগুলো ক্রসিং হচ্ছে, পিজির সামনে আসছে বা ওখানটায়, যেখান থেকে ঝগড়া করবে, ঝগড়া করছে আস্তে। আমাদের যে ইঞ্জিনিয়াররা কাজ করছে, আপনারা তাদেরকে গিয়ে বলুন না। তাহলে সেদিন আমি গিয়ে কথা বলবো। HRBC ভবনে আসুন, কোনো আছেন ওখানে, ডেকে আনুন তাদেরকে, বলুন এখানে পাবলিকের ঝামেলা করছে, ব্রিজের মধ্যে আসতে হবে। পাবলিককে তাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ ডেকে নিয়ে এখানে আসুন। অথবা নাম্বার দিন, আমি কল করছি। নাম্বার আমাদের কাছে না, ল্যান্ডলাইন নাম্বার দিন। HRBC নাম্বার আমাদের কাছে। তাহলে ডাকুন ওদেরকে। এই কিং টু ডিয়ার কিং ডাকুন। ঝগড়াঝাটি করার দরকার নেই। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি আপনাদের অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। HRBCর তরফে আপনাদের কোনো বার্তা এসছে কখন? ওনারা 8 ঘন্টা এক্সটেনশন চাইছেন, 8 ঘন্টা, 9:30 বলেছে। নোটিফিকেশন তো ছিল সকাল 9টা। দাঁড়ান একটু, আপনাকে অফিসিয়ালি জানিয়েছে 10টা পর্যন্ত? এক মিনিট প্লিজ, আমাকে যোগাযোগ করতে দিন। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফে তিনি ওয়াকিটকিতে কথা বলার চেষ্টা করছেন HRBCর তরফে, অর্থাৎ হুগলি রিভার ব্রিজ কমিশনারের তরফে, যে তারা কখন খুলতে বলেন সেই মতো তারা ব্রিজ খুলবেন। যেটা এই মুহূর্তে পুলিশ আধিকারিক এখানে যিনি উপস্থিত রয়েছেন তিনি যেমনটা জানালেন যে 9:30 কিংবা 10টা বাজতে পারে এই ব্রিজ খুলতে। ফলে যেহেতু 9টা পর্যন্ত ব্রিজ বন্ধ থাকবে, এই নোটিফিকেশন ছিল। তোমাকে একবার যানজটের ছবিটা দেখিয়ে নেব, তুমি দেখো। আমার ক্যামেরা পার্সন তরুণকে বলবো ছবিটা দেখাতে। এই বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখ থেকে একেবারে লম্বা পিজি পর্যন্ত দেখো তুমি, গাড়ির লাইন হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেই গাড়ির লাইন হয়ে গিয়েছে। যারা নিত্যযাত্রী, যারা অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন, তারা হয়রানির শিকার হচ্ছেন, এবং অনেক বাইক থেকে শুরু করে প্রচুর গাড়ি এখানে যানজটের তৈরি হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা সাধারণ মানুষ, নিত্যযাত্রী, তারা কলকাতা পুলিশের সঙ্গে তারা কথা বলছেন। এখানে যে সমস্ত পুলিশ আধিকারিকরা দায়িত্বে ছিলেন, কিন্তু কলকাতা পুলিশের তরফে বলা হচ্ছে যে এই খবর নিয়ে আমরা ফিরে আসবো। সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো, ধন্যবাদ আপাতত।